শীত তো প্রায় শেষের দিকেই, কিন্তু যাওয়ার আগ দিয়ে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এ দেখো চিতই পিঠা, এটা ছাঁচে তৈরি করা না, ননস্টিকে তৈরি করা। এরকম গরম যদি চিতই পিঠা রান্না করা যায়, তৈরি করা যায়, আর এরকম যদি নলেন গুড় দিয়ে এরকমভাবে খাওয়া যায় কেমন হয়। আর সেটাকে কিন্তু তোমরা দুধে ভিজিয়ে এইভাবেও খেতে পারো। তো রেসিপিটা করা ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। শীতের শেষের মুখে এরকম যদি চিতই পিঠে করে একবার খাওয়া যায় কেমন লাগে, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। নিশ্চয়ই ভালো লাগবে। আর এই গরম গরম চিতই পিঠে বা বাসি চিতই পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। সবসময় আমাদের কাছে ওই মাটির সরা থাকে না, তো ছাঁচে কিভাবে করেছি নতুন একটা স্টাইলে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একটা টিনের নিয়ে নিয়েছি, মানে বাটি, আর নিয়ে নিয়েছি মেজারিং কাপ। তোমরা চাইলে যে কোনো কাপে মাপটা ঠিক করে নিতে পারো। এই মাপটা কিভাবে নেব, আমি 3 কাপ মেজারিং কাপের 3 কাপ চালের গুঁড়ো, হ্যাঁ আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এটাকে কিভাবেই মানে গোলাটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো 3 কাপ নিয়ে নিয়েছি, একদম স্ট্রেনারটা একবারে নিয়ে নিয়েছি যাতে একটুখানি ছেঁকে নেবো। এখানে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে যাতে চতুর্দিকে না পড়ে যায়, সেই জন্য দেখো স্ট্রেনারটা যেহেতু একদম ফুল হয়ে গেছে, তাই এখানে একটা গ্লাস নিয়ে নেবো। গ্লাসটা এরকম করে নিয়ে জাস্ট ঘোরালেই কিন্তু আমার এই পুরো চালের গুঁড়োটা আমার একদম ছাঁকা হয়ে যাবে। কারণ অনেকেই এরকম চালনি দিয়ে ছাঁকতে গেলে কিন্তু চতুর্দিকে ছড়িয়ে যায়। তো দেখো এটা ছেঁকে নিলাম, আর এখানে আমার প্রয়োজন মতো একটুখানি লবণ দিয়ে নেবো। আর লবণটা স্কিপ করে গেছি, মানে কেটে গেছে, তো দেখলাম একটুখানি লবণ নেব। আর এখানে একটু গরম জল নিয়ে নেবো, একটু হাতে উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটা করব। তো দেখো 3 কাপ জল নিয়েছি, নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আমি, 3 কাপে কিন্তু জল নেব, এর বেশি কিন্তু নেব না। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো 3 কাপ জল, প্রথম 1 কাপ দিলাম, এই যে 2 কাপ দিলাম। ঈষৎ উষ্ণ জল দিয়ে আমি ব্যাটারটা করব। আর করার পরে তোমরা দেখবে কতটা সুন্দর, একদম নরম, তোমরা যেটা দেখলে ঠিক সেই রকমই কিন্তু এই চিতই পিঠাটা তৈরি হবে। তো দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে গুলিয়ে নিচ্ছি। 2 কাপ দেওয়া হয়ে গেছে, আর 1 কাপ দেবো জল। তো দেখো এইভাবে করে নেব। কিন্তু তোমরা যদি মনে করো না এই ব্যাটারটা মোটা হয়ে যাচ্ছে, না, তোমরা দেখতে থাকো, দেখলে পরেই বুঝতে পারবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভালো করে আমি এটাকে দেখো একটা মানে হ্যান্ড দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে এটাকে আমি মিনিট আধ ঘন্টা মতো রেখে দেবো। দেখো ব্যাটারটা কিন্তু বড্ড ঘন হয়েছে, তোমরা হয়তো ভাবতে পারো যে ব্যাটারটা ঘন হয়েছে কি করে এটাকে করব। অবশ্যই তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো ঘন হয়েছে, কিন্তু এটা কতটা পাতলা হয়ে যাবে তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। এবার এটা আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেবো। তো দেখো আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। ফিরে আসার পরে দেখো ব্যাটারটা কিন্তু ভালো ঘন রয়েছে। তো তোমরা এখানে বলে দিয়েছি আগে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, আমি ওটাকে স্কিপ হয়ে গেছে আমার। তো যাই হোক অনেকটা ঘন। এইবার কি করব, এবার দেখো আমার কাছে এটা একটা ইলেকট্রিক বিটার আছে। তোমরা ইলেকট্রিক বিটার যাদের কাছে নেই তারা কিন্তু প্লেন যে বিটার, হ্যান্ড বিটারগুলো আছে, সেগুলো দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেবে। তো দেখো আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ফাটানোর সময় কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা পাতলা হয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে কিন্তু এটা একদম নর্মালে একদম পাতলা হয়ে গেছে। তারপরেও যদি তোমরা মনে করো যে না অনেকটা ঘন রয়েছে, এখানে তোমরা একটু মেশাতে পারো। আর আমার ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে একটু খাবার সোডা মিশিয়ে দেবো। দেখো সামান্য একটু খাবার সোডা কিন্তু আমি দিয়ে দিলাম, একদম ডোটা তৈরি হওয়ার মুখে আমি কিন্তু দিয়ে দেবো। আর দেখো কতটা হয়েছে তোমাদের হাতায় দেখে নিলাম। এইবার দেখো আমি আমার ননস্টিকের এরকম একটা প্যান আছে এই পিঠে করার জন্য, সেই প্যানে কিন্তু আমরা পিঠে করব। যাদের প্যান নেই তারা যদি মনে করো পৌষ সংক্রান্তিতে তোমাদের চিতই পিঠে করার যে মাটির যেগুলো আছে, মালসাই বলে, সেগুলোতে কিন্তু করতে পারো। তো এরকম একটা প্যান কিনে রাখলে ইডলি বা এই ধরনের পিঠে কিন্তু আমরা বছরে যে কোনো সময় ইচ্ছা করলেই খেতে পারি। তো দেখো এটাকে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে 2 থেকে আড়াই মিনিট বাদে ফিরবো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো একদম আমি চাকু দিয়ে তুলে নিচ্ছি। এগুলোকে কাঁচি পোড়াও বলে। তো এই রকম যদি একটা তোমরা ননস্টিকের এরকম প্যান কিনে রাখো, তাহলে বছরে যে কোনো সময় কিন্তু তোমাদের ইচ্ছা করলে এই চিতই পিঠে খেতে পারো। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা খোলা এরকম করে দেব আর সুন্দর করে তুলে নেবো। আর ব্যাটারটা কত সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ব্যাটারটা কিন্তু দেখো আমার ব্যাটারটা দেখতে পাচ্ছ, ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু আর জল মেশাইনি। ওই রকমভাবে যদি তোমরা পরিমাপটা ঠিক রাখো তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর ফুলবে
এবং নরম হবে, মুচমুচে, খুব সুন্দর খেতে হবে। তো চলো এইভাবে ঢেকে দিলাম, এরকমভাবে 2-3 মিনিট অন্তর অন্তর এটাকে খুলে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের চিতই পিঠে উঠে যাচ্ছে। তো দেখো এইভাবে আমি অনেকগুলো, যতটা ব্যাটার করেছিলাম ততটা ব্যাটারই এইরকমভাবে পিঠেগুলো সব তুলে নিচ্ছি। তো শীতকাল যাওয়ার মুখে এইগুলো, কারণ পিঠে মানেই তো একটু শীত না থাকলে ভালো লাগে না গরমকালে, যে সিজনের যে জিনিস। তো শীত থাকতে থাকতে তোমরা এইভাবে কিন্তু একটু চিতই পিঠে করতে পারো। ওদিকে কিন্তু দুধ আমার অলরেডি ফুটছে কড়াইয়ে, দেখতে পাচ্ছ। আর এদিকে দুধ ফুটছে, আর ওদিকে আমি কিন্তু চিতই পিঠে যতটুকু আমি গোলা করেছি ততটুকু করে নিয়েছি। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে, তোমরা বুঝতে পারছো যে অনেকগুলো হয়েছে। আরও 2-3 খোলা আমি এখানে করে অ্যাড করে তোমাদের কাছে ফিরছি। আর এইগুলো যদি তোমাদের মনে হয় যে শুধু খাবো, কারণ অনেকেই কিন্তু এই চিতই পিঠা মানে দুধ ছাড়া খেতে ভালোবাসে, আমি তো বিশেষ করে ভীষণ ভালোবাসি এই চিতই পিঠা বা সরা পিঠে যদি এরকম গুড়ে ভিজিয়ে খাওয়া যায় গরম গরম, আমার ভীষণ পছন্দের একটা পিঠে। তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে দেখতে পাচ্ছ পেছনগুলো উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে তুলতে কিন্তু খুব সুবিধা। তো দেখো একদম ফুলে ফুলে ফুলকো ফুলকো একদম চিতই পিঠে দেখতে পাচ্ছ। এরকমভাবেই প্যান রেডি করা থাকলে, এইবার দেখো রেডি হয়ে গেছে। এইবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরে পুরো জালি জালি দেখতে পাচ্ছ, একদম মাটির সরাতে যেরকম হয় সেরকমই হয়, আর নরম তুলতুলে হয়েছে। আর এই পিঠেগুলো যদি এইরকম গুড়ে ভিজিয়ে খাওয়ানো যায়, হ্যাঁ বন্ধুরা, গত বছর প্রচুর গুড় এনেছিলাম, একদম গ্রামে গিয়ে গুড় কিনে নিয়েছিলাম, সেই গুড়ই 2 কোটো আমি আলাদা করে এবছরের জন্য তুলে রেখেছিলাম। আর এই নলেন গুড়, অসাধারণ সেন্ট, অসাধারণ টেস্ট, এবছর আর পেলাম না বন্ধুরা। তাই গত বছরের নলেন গুড় দিয়েই এরকম গরম গরম কিছু পিঠে খেয়ে নিলাম। আর দেখো বাদবাকিটা এই যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধের মধ্যে এটা কিছুক্ষণ জাল দিতে হবে, কারণ দুধটা পুরো যে ভেতরে যেতে হবে, মানে সেদ্ধ হতে হবে। তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 1 বাটি গুড় বার করে নিয়েছি। গুড় বার করে নিয়ে এর মধ্যে কিন্তু এই গুড়টা দিয়ে দেবো। সত্যি কথা বন্ধুরা, গত বছরের গুড় কিন্তু এত সেন্ট, ফ্রিজে রেখে দিয়েছিলাম এবছরে খাওয়ার জন্য, কারণ এবছর মানে বুঝতে পারিনি যে এবছর সত্যিই পাইনি এরকম অরিজিনাল মানে সেন্টেড গুড়। এটা যে ভদ্রলোকের থেকে এনেছিলাম সে ভদ্রলোক না ফেরার দেশে চলে গেছেন, ওই জন্য আর এবছর পেলাম না। এবছর যেগুলো পেয়েছি সেগুলো এত সেন্টেড না। তো যাই হোক, সেই গত বছরের গুড়টা দিয়ে এটা বানালাম। কেমন হলো দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর হয়েছে না বন্ধুরা? এরকমভাবে তোমরা শীত চলে যাওয়ার আগ দিয়ে এই রকম দুধে ভেজানো চিতই পিঠে কিংবা শুকনো চিতই পিঠা গরম ঝোলা গুড় দিয়ে একটু খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চেষ্টা করো শীত চলে যাওয়ার আগে এইরকম একবার গরম গরম পিঠে খেতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিও। আর যদি তোমরা রান্নার রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, সে ফেসবুকে হোক আমার ইউটিউব চ্যানেলে হোক, একটা কমেন্ট করো। অবশ্যই রান্নার রেসিপি মাঝে মাঝে এরকম 2-1 যেগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও এই চিতই পিঠেটা তোমাদের কাছে কেমন লাগলো। চলো টাটা।